এখানে কি করে এলাম আমি? হ্যাঁ, কেন আপনি এভাবে? ব্যাঘ্রদেবতার ছবি তুলবি তুই? রাজার অনুমতি বিনা? অভিশাপ লাগবো বটে তোর। সারাটা জীবন তোরে ব্যাঘ্রের লগে কাটাইতে হইব। অনেক ভাগ্যে এখনো বেঁচে আছে। না জানি কি হতে পারতো কাল রাতে। না, কেউ নেই, কেউ দেখছে না। পালাতে হবে এখানে, আর এক মুহূর্ত অপেক্ষা নয়, এক্ষুনি পালাতে হবে। সিট ফিরেছে কি? অংশু, 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 শুনছো অংশু? উঠে পড়েছিস? আমি তোকে ঘুম থেকে তুলতে যাচ্ছিলাম। বলছি সিট কিন্তু এখনো ফেরেনি। হ্যাঁ, সিট এখনো ফেরেনি? কোথায় গেল তাহলে আমার ছেলেটা? কি হলো ওর? আমার খুব ভয় করছে। সিট তো কোনোদিন এরকম করে না। আমার ছেলেটার কিছু হলো না তো? কি অলক্ষণে কথা বলছিস সকাল সকাল? কিচ্ছু হয়নি সিটের, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। অভিশাপ তোকে, আমাকে, আমাদের পরিবারের কোনো মেয়েকে ছাড়বে না। অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ লাগবো বটে তোর, অভিশাপ।
মানুষটা তো এখনো বেঁচে আছে, কিন্তু ঠাকুর একই অবস্থা ওনার। সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বাবু, সারাদিন সিদ্ধার্থ বাবু চোখ খুলুন। সিদ্ধার্থ বাবু, কে কোথায় আছো? সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বাবু, সারাদিন বারবার বারণ করেছিলাম আপনাকে, ফিরে যান। আপনি কিছুতেই আমার কথা শুনলেন না। আপনাকে আপনাকে সেই বিপদে পড়তে হলো তো, আমার অভিশাপের ভাগিদার হতে হলো তো। আপনি কেন আমার পিছু নিলেন? কেন আমার সিঁদুর পড়ালেন? কেন কেন নিজে? না, আমি কিছুতেই আপনার কোন রকম ক্ষতি হতে দেব না সিদ্ধার্থ বাবু, কিছুতেই দেব না। কে কোথায় আছেন? প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প। কেউ আছেন? হেল্প। কোথাও নেই, কেউ নেই। সিদ্ধার্থ বাবুকে যে করে হোক এখান থেকে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাব? কি করে আমি একা? সিদ্ধার্থ বাবু, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি চলে আসবো। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমার ছেলে নিঘাত কোনো বিপদে পড়েছে, নইলে ও তো কোনোদিন এরকম করে না, কোনোদিন এরকম করে না। তো ওর দেরি হলেও বাড়িতে খবর দিয়ে দেয়। আজকে তো রাত পেরিয়ে সকাল হয়ে গেল। কাঁদিস না ছোট, কাঁদিস না। ওর ফোনটা আনরিচেবল, ফোনটা আনরিচেবল। বলো না আমি কি করি? আমি সিটকে কোথায় খুঁজি? কোথায় গেল? রোহিণী, রোহিণী প্লিজ, সকাল সকাল কেন কান্নাকাটি শুরু করলে বলতো? তাহলে কি করবো আমি? আমার ভয় করছে, চিন্তা হচ্ছে আমার ছেলেটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমার কথাটা শোনো। দেখো, সিট তো কচি বাচ্চা নয়, হ্যাঁ, হি ইজ আ ম্যাচিওর রেসপন্সিবল ডক্টর। ও নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে। কিছু করবে না মানে কি বলতে চাইছো তুমি? কি করেছে? কি করেছে? আমার সিট কি করেছে? কি করছিস তুই? ছাড়, কি করেছে? ছাড় ওকে, ছাড়, ছাড়। কি করেছে? কি পাগলামি করছিস ছোট? কি পাগলামি করছিস? সিট কিচ্ছু করেনি, কিচ্ছু হয়নি সিটের। প্লিজ কান্নাটা বন্ধ কর, প্লিজ একটু শান্ত হও, মাথা ঠান্ডা করে এখন আমাদের ভাবতে হবে যে আমাদের পরবর্তী কি আমরা পদক্ষেপ নেব। আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ। আপনি সব জানেন, সব জানেন আপনি। আমার সিট তো আপনাকে কোনো কিছু না বলে কোথাও যায় না। আপনি বলুন মা, বলুন আমার সিট কোথায়? বিশ্বাস করে ছোট বৌমা, আমি জানি না শুধু দাদুভাই কোথায়। জানলে কি এত কথা আমাকে বলতাম না? সিটের ব্যাপারে আপনাকে কিচ্ছু বিশ্বাস করা যায় না। আপনি কি বলতে চাইছেন? না কাল থেকে সিটের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? কি করে কথা হবে? তোমরা তো সকালে ফোনটা নিয়ে নিলে, তারপর থেকে তো। ফোনের কথা ছাড়ুন মা, কাল বিকেলে আপনি কোথায় গিয়েছিলেন সেটা বলুন তো।
কাল আপনি কথাটা এড়িয়ে গিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আজ আপনাকে বলতেই হবে যে কাল আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো। আর আপনি কি করে জানলেন, হ্যাঁ, যে সিডের সঙ্গে ওই রায়ার কোনো সম্পর্ক নেই? মা, মা, তুমি সত্যি করে বলো তো, মানে তুমি যদি কিছু জানো সেটা আমাদের বলে দাও না। দেখছেন তো টেনশনে সবার পাগল পাগল অবস্থা, তাও কেন চুপ করে আছেন আপনি? প্লিজ প্লিজ, তুমি বলো তো কাল তুমি কোথায় গিয়েছিলে? না না, আমি রায়াদের বাড়ি গেছিলাম। শুনলে বড় বৌমা ছোট বৌমা মিলে সব দোষ রায়ের উপরে চাপিয়ে দেবে। মেয়েটা ওর বাড়ির লোক সিঁদুর ভালো চেয়ে এত বড় ত্যাগ স্বীকার করলো, আর আমি ওদের অপমানের মুখে ঠেলে দেব? না না, ওদের অপমান হতে দিতে আমি পারি না, পারি না। কিচ্ছু হবে না, কিচ্ছু না, আর কিচ্ছু হতে দেব না। কি হলো মা, বোবাই ধরলো নাকি আপনাকে? একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগছে কেন আপনার? উত্তর উনি দেবেন না দিদি, উত্তর উনি দেবেন না। আমার ছেলের চরম ক্ষতি হয়ে গেলে উনি মুখে কুলো বেঁধে থাকবেন। কামা, এসব তুমি কি বলছো? সিডের ক্ষতি হবে জেনেও ঠাম্মাম কিছু বলবে না? তাই তো করছেন উনি, উনি তো কিছু বলছেন না। আমরা তখন থেকে পাগলের মতন করছি, তবে উনি চুপ করে আছেন। কারণ ঠাম্মাম কিছু জানে না। আমি নিজের চোখে দেখেছি, সিডের জন্য দুশ্চিন্তায় কাল সারা রাত ঠাম্মাম ঘুমোতে পারেননি। তোমরা একটু শান্ত হও, আমি দেখছি। আমি দেখছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি
আশ্রম থেকে বলছি। আশ্রম থেকে? হ্যাঁ মানে আসলে সিদ্ধার্থ দাদু ভাইকে আমি ফোনে পাচ্ছি না জানেন, সেই জন্য একটু জানতে চাইছিলাম ও কি ফিরেছে। ফিরেছে মানে? সিট কোথায় গেছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আমাকে ফোনটা দাও। হ্যালো, সিট কোথায় আছে বলুন। হ্যালো হ্যালো, সিদ্ধার্থ দাদু ভাই রায়াকে নিয়ে এখনো ফেরেনি গো। ওর বাড়ির লোকেরাও মনে হলো খুব চিন্তায় আছে। কি হলো বলো তো দিদি? কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু না। আমার অভিশাপের দায় আপনাকে আমি নিতে দেব না, কিছুতেই না। আমি আপনার সঙ্গে বাঁচতে চাই রায়, আপনার সঙ্গে আমায় বাঁচতে দিন। আরে এই তো সেই ঘাট। আমাকে যে করে কোনোকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? সিদ্ধার্থ বাবু, আর একটু, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব। কোথাও তো কোনো মাঝি নেই।